এতদিন আমি এখানে আছি, তাই আমার তোমার জন্য নয়, বর্ষণার জন্য চিন্তা হচ্ছে। আর এই দুশ্চিন্তা হবারই কথা। তার মানে কৃষ্ণ, বর্ষণাতে সব ঠিক আছে তো? বলো না কৃষ্ণ, আমার বর্ষণার জন্য চিন্তা হওয়ার কথা কেন? এরম কেন বললে তুমি? সব ঠিক আছে তো? রাধা, বিষয়টা হলো যে মূর এবং নরকাসুর, এই দুই অসুর, এরা সমস্ত সংসারে ধ্বংসলীলা চালাচ্ছে। তাই তোমার এখন দ্বারকাতে থাকাই উচিত হবে। কিন্তু আমার প্রজারা, তাদের কি হবে? এখন সুরক্ষিত আছেন, কিন্তু এই সময় অনিশ্চিত রাধা। কিছু বলা যাচ্ছে না। এতে কেউ কিছু করতে পারবে না, না তুমি কিছু করতে পারবে, না আমি কিছু করতে পারবো। কালচক্রের সামনে আমরা সকলে অসহায় হয়ে আছি, স্বয়ং নারায়ণও। ঠিক বলেছ, কিন্তু আমি আমার প্রজাদের জন্য মহাদেবের কাছে প্রার্থনা তো করতে পারি। অবশ্যই করতে পারো রাধা, কিন্তু আমার মনে হয় না যে মহাদেবও এতে কোনো সাহায্য করতে পারবেন। শুনুন উগ্রপতি মশাই, আপনাকে আমাদের রক্ষা করতেই হবে। আপনাকে আমাদের রক্ষা করতেই হবে। চুপ করুন আপনারা সবাই। আগে বলুন, হয়েছেটা কি? আশেপাশের গ্রাম থেকে মূর নামের এক রাক্ষস অনেক মেয়েদের তুলে নিয়ে চলে গেছে। সবাই খুব ভীত। যদিও আবার চলে আসে তাহলে আমাদের নিজেদের স্ত্রী কন্যাদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে। দেখলেন, আপনাদের সেই প্রিয় রাধা রানী, সে গিয়ে দ্বারকার ওই অনন্য নগরে বসবাস করছে, আর আপনাদের সবাইকে এই বিপদের সময়ে একা ফেলে রেখে গেছে। বলেছিলাম ওকে প্রধান বানাবেন না আপনারা। থামোয়েন, এটা কোনো ব্যক্তিগত ঝামেলার সময় নয়, এটা চিন্তার ব্যাপার। এই অসুর মূর, ও হলো খুবই ভয়ানক। ও নিজে ব্রহ্মাদেবের বরদান পেয়েছে যে যদি ও কোনো প্রাণী বা বস্তুর ওপর নজর দেয় তাহলে তা ভস্ম হবে। আর এরকম বিপদের সময় আমাদের প্রধান রাধা রানী দ্বারকার মতো অভেদ্য শহরে সুরক্ষিত হয়ে বসে আছে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে ও কোনো না কোনো কাজে ওখানে আছে। আর আপনারা সবাই ভয় পাবেন না। হতেই পারে মূর হয়তো এখানে এলোই না। আর এখন এটা উচিত হবে যে এই সময় আমরা গ্রামের সুরক্ষার জন্য প্রার্থনা করি, যাতে মূর এখানে কখনো না আসে। এই দেখুন মহারাজ, আমি এই সব কিছু স্বর্গ থেকে লুট করে নিয়ে এসেছি। অশ্বিনী কুমার, ধর্মরাজ, বায়ুদেব সবাই হেরে গেছে। সবার সর্বনাশ করে দিয়েছি আমি। খুব ভালো মূর, অতি উত্তম। এবার পাতাল লোককেও সুন্দর মনে হচ্ছে। সব দিব্য রত্ন এসেছে, আর অনেক নারীও। দেবলোক এতটাই খালি হয়েছে। এখন যদি কুবেরেরও ধনের প্রয়োজন পড়ে তাহলে তাকেও জানো এই নরকাসুরের কাছে আসতে হয়। নিঃসন্দেহে মহারাজ, কিন্তু এখন তো সবাই রত্ন আনা হয়েছে, এখনো সব সুন্দরী নারীদের আনা হয়নি। আমার অসুর সেনা সমস্ত পৃথিবী লোকে আতঙ্ক সৃষ্টি করবে, যাতে ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দরী নারীদের আপনার সেবায় নিযুক্ত করা হতে পারে। একজন নয়, কয়েক হাজার সুন্দরী নারী আপনার রানী মহলে হাজির করব আমি। নরকাসুরের নরককে সম্পূর্ণরূপে স্বর্গ বানিয়ে দেব আমি, আর সমস্ত সংসারকে নরক। দাঁড়া ওখানে। যদি এক পাও আমার বোনের দিকে এসেছিস তাহলে এখনই এই মুহূর্তে ওদের সবার প্রাণ নিয়ে নেব আমি। দাঁড়াও। কি হলো, তোমরা সবাই এত কাঁদছো কেন? তোমাদের মেয়েদের তো অসুর রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাদের তো প্রসন্ন হওয়া উচিত। আপনি আমাদের মেয়েদের ছেড়ে দিন, নয়তো আমরা দুশ্চিন্তায় মরে যাব। না না না, তোমাকে আমি দুশ্চিন্তায় মরতে দেব না, বরং নিজেই মেরে দেব।
নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। আপনি এখানে কি মনে করেন? দেবরাজ, আমি একটা দ্বন্দ্বে আছি, আর সেই দ্বন্দ্ব আপনিই সমাধান করতে পারেন। আমার আপনার কাছে একটাই অনুরোধ যে আপনি এই গাছটা শ্রীকৃষ্ণকে দিয়ে দিন। স্বয়ং নারায়ণ এই গাছ চেয়েছেন। কি করবেন নারায়ণ এই গাছ নিয়ে? কারণ আমার একটা ভুল হয়েছে। এটাই ভুল হয়েছে যে আমি দেবী সত্যভামাকে বলে দিয়েছি যে ফুলটা উনি পাবেন, কিন্তু শ্রীকৃষ্ণ তা দেবী রুক্মিণীকে দিয়ে দিয়েছেন। এবার দেবী সত্যভামা জেদ ধরে বসেছেন যে ওনার এই গাছটাই চাই। নারায়ণ নারায়ণ। এটা কিরকম কথা? মূর দেবলোকে আক্রমণ করে সবকিছু লুট করে নিচ্ছে, আর শ্রীকৃষ্ণ এই গাছের কথা ভাবছেন, দেবতাদের নয়। নারায়ণ নারায়ণ। তাহলে দিয়েই দিন না দেবরাজ ইন্দ্র। স্বয়ং শ্রীকৃষ্ণ এই গাছের রক্ষা করবেন, আর সবকিছুর সমাধান হয়ে যাবে, আর আমারও সম্মান অক্ষুণ্ণ থাকবে। দেবরাজ, কি ভাবছেন? বারণ করে দিন, এই বৃক্ষ কোথাও যাবে না। আপনাকে আমার দিব্যি দিলাম, ভুলেও এই বৃক্ষ দেওয়ার কথা ভাববেন না। দেবী, এরকম বলবেন না। সাক্ষাৎ নারায়ণকে আপনি এই গাছ দিতে মানা করছেন। জানি এই বৃক্ষের ওপর কেবল আমার অধিকার, আমি যাকে চাই তাকেই বারণ করতে পারি। সত্যি আমি কিছু করতে পারবো না। এক্ষেত্রে আমাকে ইন্দ্রাণীকেই সমর্থন করতে হবে। এবার আমি আর কি করতে পারি? আমি আমার চেষ্টা করলাম, এবার যা কিছু করার স্বয়ং নারায়ণ করবেন। নারায়ণ নারায়ণ। যদি নারায়ণ কিছু করার কথা ভাবতেন তাহলে এতক্ষণে করেই ফেলতেন উনি, এত অপেক্ষা করতেন না। এবার আমি কি করব এই মুরের? নিয়ে চলো সব মেয়েদের। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন, একটা জীবন। ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য। যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায়। প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়, কিরকম কর্ম করব, কিরকম পুণ্য করব, কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে, সেই শাস্ত্র অধ্যয়ন করতে। এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না। আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি, যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন। জীবন, জিহ্বা, এদের দুজনেরই হলো একটাই রাশি। জিহ্বা অর্থাৎ আপনার কথা। এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন, মধুর কথা বলুন। যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে। তাই এই শব্দ সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন, রাধা রাধা।